স্পেনের মেলিলিয়ায় আটককৃত 63 জন বাংলাদেশি বৈধভাবে স্পেনে রাখার দাবিতে গতকাল বার্সেলোনায় হাজারো মানুষের মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে বাংলাদেশ, ভারত, স্পেন সহ বিভিন্ন দেশের নাগরিকরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে বাংলা টিভিতে ধারাবাহিকভাবে মেলিলিয়ার বাংলাদেশিদের করুণ কাহিনী প্রচারের ফলে স্পেনের বিভিন্ন শহরে আন্দোলন শুরু হয়। এ ব্যাপারে আন্দোলনে অংশগ্রহণকারী শান্তা কলমা বাংলা অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল সত্তার আজাদ বলেন, তাদের ওই মেলিয়া শহর থেকে আমাদের স্পেনের মূল ভূখণ্ডে আনার জন্য আমরা আজ 5 বারের মতো এখানে ম্যানিফেস্টেশন করতেছি। হাজার হাজার বাঙালি বার্সেলোনা, শান্তা কলমা, বাদালোনার একত্রিত হয়ে এই বার্সেলোনার আয়ুন্তামেন্টের সামনে। কাজেই আমি এই স্পেন সরকারকে আহ্বান জানাই, তাদেরকে অনতিবিলম্বে আমাদের কাছে আনার সুব্যবস্থা করে দিই। মিছিল, সমাবেশ ও স্বাক্ষর সংগ্রহের মাধ্যমে জনমত গঠনের কথা উল্লেখ করে গেইটার সিলি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহায়েন চৌধুরী সাদিক বলেন, স্পেনের মেলিয়ার 63 জন বাংলাদেশিদের জন্য গত ফেব্রুয়ারি মাসে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, সেই আন্দোলন সফলভাবে করা হচ্ছে। বিভিন্ন শহরে তাদের লিগেলের দাবিতে আন্দোলন চলছে। আজকে আন্দোলনে অনেক বাংলাদেশি অংশগ্রহণ করেছেন, ইন্ডিয়ান, পাকিস্তানি, স্পেনিশরা অংশগ্রহণ করেছেন। স্পেনের বিভিন্ন শহরে স্বাক্ষর গ্রহণ করা হয়েছে এইসব বাংলাদেশিদের জন্য। আমরা আশা করি স্পেন গভর্নমেন্ট অতি সত্বর এইসব বাংলাদেশিদেরকে লিগেল কাগজপত্র দিয়ে ছেড়ে দেবেন। এছাড়া আজ সকালে 15,000 স্বাক্ষরসহ 63 জন বাংলাদেশি বৈধভাবে স্পেনে থাকার আবেদন স্পেন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। রূপচাঁদ রূপক, বাংলা টিভি, বার্সেলোনা, স্পেন।